আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের আজকের এই ভিডিওটি কারবালার ঘটনা নিয়ে, যা ছিল খুবই কষ্টের ও হৃদয় বিদারক। কারবালা নামটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আমরা সকলেই জানি ইমাম হোসেন কারবালার প্রান্তরে ইয়াজিদের হাতে নির্মমভাবে হত্যা হয়েছিলেন। তাই আমরা এই দিনটিকে মুসলিম জাতির শোকের দিন হিসেবে পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র 50 বছর পর 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে জুম্মা দিন ইরাকে কারবালা নামক স্থানে ক্ষমতালোভী ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন হযরত আলীর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আদলে পরিচালিত খোলাফায়ে রাশিদিনের মহান আদর্শকে রক্ষা করার জন্য ইয়াজিদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। আমরা হয়তো অনেকেই জানি না সেদিন কেনই বা যুদ্ধ হয়েছিল, কেনই বা ইমাম হোসেন শহীদ হয়েছিলেন, আর কেনই বা ইয়াজিদ ইমাম হোসেনকে নির্মমভাবে হত্যা করেছিল। ইয়াজিদ ছিল মুয়াবিয়া পুত্র। সে ছিল মদপানকারী, অত্যাচারী, অন্যের সম্পদ লুণ্ঠনকারী ও ভোগবিলাসী একজন যুবক। মানব চরিত্রের এমন কোনো বদগুণ নেই যা ইয়াজিদের মধ্যে ছিল না। মুয়াবিয়া তার অযোগ্য পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসেবে নিযুক্ত করলেও জনগণ তা মেনে নেয়নি, কারণ শয়তানি ও লম্পট আচরণের জন্য জনগণ তার প্রতি খুবই ক্ষুব্ধ ছিল। ইয়াজিদ মুসলিম জাহানের শাসক হিসেবে নিজেকে ঘোষণা করল। ইয়াজিদ তখন ভাবল, তাকে ক্ষমতায় টিকে থাকতে হলে ইমাম হুসাইনের বায়াত বা আনুগত্য একান্ত জরুরি। তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে হুকুম দেয় যে, যাও ইমাম হোসেনকে আমার নাম করে বলো সে যেন ইয়াজিদের শাসন মেনে নেয়। তখন গভর্নর ইমাম হুসাইনকে একথা জানালে ইমাম হুসাইন বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার দিকে ফিরে যাব। তিনি গভর্নরকে জানিয়ে দিলেন যে তিনি আল্লাহর পরিবর্তে কখনো শয়তানের কাছে আত্মসমর্পণ করবেন না। তাছাড়া কেনই বা তিনি আত্মসমর্পণ করবেন, যিনি একজন পাক পাঞ্জাতনের সদস্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হয়ে কেনই বা ইয়াজিদকে মেনে নেবেন, কেনই বা তার কাছে বায়াত গ্রহণ করবেন। এই কথা যখন ইয়াজিদ শুনল, তখন সে প্রচন্ড রেগে ইমাম হুসাইনকে হত্যার পরিকল্পনা করতে লাগলো। এদিকে কুফাবাসীগণ তারা ইমাম হোসেনের কাছ থেকে বায়াত গ্রহণ করতে চায়। তারা ইয়াজিদের অপশাসনের হাত থেকে বাঁচার জন্য বারবার ইমাম হোসেনের সাহায্য প্রার্থনা করতে থাকলে তিনি তাতে সাড়া দেন। তিনি কুফা যাওয়ার সিদ্ধান্ত নেন। কুফার অবস্থা জানার জন্য হোসেন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে প্রেরণ করেন। তখন আকিল কুফাবাসীর সাহায্যের আশ্বাস পেয়ে ইমাম হোসেনকে কুফায় আসতে অনুরোধ করে পত্র লিখেন। এই ঘটনা জানতে পেরে ইয়াজিদ সৈন্য পাঠিয়ে আকিলকে হত্যা করে দিল। ইমাম হোসেন মক্কা থেকে কুফার দিকে যাওয়ার জন্য রওনা হলেন। সঙ্গে ছিলেন তার পরিবার, পুত্র, ভাই এবং কিছু সহচর। ওনারা যখন কারবালার প্রান্তরে আসলেন, তখন ইয়াজিদ বাহিনীর সেনাপতি এসে ইমাম হোসেনকে বলল, তুমি আনুগত্যের শপথ গ্রহণ করো, তাতে তোমার সুবিধা হবে। তখন ইমাম হোসেন বললেন, আমি কখনো ইয়াজিদকে সমর্থন করতে পারবো না। ফলে তারা ফোরাত নদীর তীর ঘিরে দণ্ডায়মান হলো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে পানি সরবরাহের পথ বন্ধ করে দিল। ইয়াজিদের 4000 সৈন্যের একটি বাহিনী ইমাম হোসেনকে অবরুদ্ধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। গুটি কয়েকজন মানুষের বিপক্ষে 4000 সৈন্য পানি সরবরাহের পথ বন্ধ করে দেওয়ায় ইমাম হোসেনের কচি সন্তানেরা প্রচন্ড তৃষ্ণায় কাতর হয়ে পড়লে তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু যান পানি আনতে। নিজেও তিনি ভীষণ তৃষ্ণার্ত ছিলেন। সেখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করে দিল। এদিকে পানির অভাবে হোসেনের শিবিরে হাহাকার পড়ে গেল। ছোট্ট শিশুরা পানির অভাবে জ্ঞান হারাতে থাকলো। এরপর অসময়ে যুদ্ধে একের পর এক শহীদ হতে লাগলেন। তৃষ্ণার্ত ইমাম হোসেনের 6 মাসের শিশুপুত্র আলী আসগরকে কোলে নিয়ে ফরাত নদীর দিকে অগ্রসর হলেন। কিন্তু ইয়াজিদ বাহিনী নিক্ষিপ্ত তীর শিশুপুত্রের শরীরে বিদ্ধ হয়ে শিশুপুত্রটি শাহাদাত বরণ করলেন। 10 মুহররম সকালে ফজরের নামাজের পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের সারিবদ্ধভাবে দাঁড় করালেন। মাত্র 32 জন ঘোড়াসওয়ার, 40 জন পদাতিক নিয়ে গঠিত ক্ষুদ্র বাহিনী, এদিকে ইয়াজিদের 4000-এর বিশাল সৈন্যদল। যুদ্ধ শুরু করার আগে ইমাম হোসেন শত্রুবাহিনীর উদ্দেশ্যে এক হৃদয়স্পর্শী ভাষণ দেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আমাকে হত্যা করতে চাও? আমি কি পাপ করেছি? কি এমন অপরাধ করেছি?
ইয়াজিদের সৈন্যবাহিনী বোবার মতো দাঁড়িয়ে রইল। পুনরায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে হত্যা করলে আল্লাহর কাছে কি জবাব দেবে? কি জবাব দিবে বিচার দিবসে মহানবীর কাছে? ইয়াজিদের সৈন্যবাহিনী পাথরের মতো দাঁড়িয়ে আছে। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের সাহায্য করার মতো কি তোমাদের মাঝে একজনও নাই? আমার কথা কি তোমরা শুনতে পাও না? তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই? ইমাম হোসেনের এমন মর্মস্পর্শী ভাষণেও শত্রুপক্ষের মনে বিন্দুমাত্র আবেগের উদ্ভব হলো না। তারপর আবার আক্রমণ করা শুরু করে দেয় এই ইয়াজিদ বাহিনী। একের পর এক ইমাম হুসাইনের পুত্র, ভাই এবং পরিবারের শাহাদাত বহন করতে থাকেন। সবশেষে ইমাম হুসাইন যখন শত্রুদের উপর আক্রমণ চালালেন, তখন তার পক্ষ করার মতো তার সঙ্গীদের আর কেউ জীবিত ছিল না। কিন্তু আমর ইবনে সাদ ও সিমার বলাবলি করেছিল, আজ পর্যন্ত তারা এমন বীর আগে দেখেনি। ইমাম হুসাইনের সর্বাঙ্গ তখন ক্ষতবিক্ষত, তিনি ভীষণ পিপাসার্ত ছিলেন, তবুও তিনি থেমে থাকেননি। এর মধ্যে জুম্মার নামাজের ওয়াক্ত চলে আসে। ইমাম হুসাইন নামাজ আদায় করলেন। এরপর মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়। শেষ পর্যন্ত এবার রাসূলের প্রাণপ্রিয় দৌহিত্র মাটিতে লুটিয়ে পড়লেন। পাষণ্ড সানান তখন বর্ষা টান দিয়ে বের করে শহীদ হয়ে গেলেন। আহলে বায়াতের শেষ প্রতীক, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরও এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।